আমার চাহিদা হলো সকলে যারা পারেন তারা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনবার চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনেলা, তার মানে? রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই কোরআনের আয়াত দিয়ে আমি দুটা চাহিদার কথা বললাম, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা, যে উমর আল্লাহর কোরআন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিছি, সেই উমরকে যদি খালি একটা বার দেখতে পাই, তার মানে বোঝা গেল কোরআনের সমাজ দেখতে গেলে ভালো নেতা দেখা লাগবে। জোরে কথা ঠিক কোন নেতা? অনেকে বসন্তের কুকিল হয়ে আসবি, তোর বাপক চিনি, তোর নানাক চিনি, তোর দাদাক চিনি রে, তুই যে কি মাল, গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি, যতই কিচ্ছা কর তোকে চিনা আমার সারা। কথা বলেন না, কথা বলেন না কেন? রাখাল বলতেছে, আমার এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখব। উমরকে যদি আমি দেখতে পাই দুনিয়ার সৌন্দর্য আমার আদায় হয়ে যাবে। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। কয়টা চাহিদা? এই কোরআনের আইন মানার কারণে এক নম্বর চাহিদা দুনিয়াতে উমর ফারুককে এক নজর দেখবি। আর দুই নম্বর চাহিদা হলো মরে গেলে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে উমর দৌড়ে এসে রাখালের হাতটা এরকম ধরছে, ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখালকে কি পাগলা রে, আমার ঘামা হাতের চুমা খেলে। উমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে। কি বুঝলেন? না না, 2 নম্বর। 2 নম্বর, 1 নম্বর হলো উমরক দেখা, 2 নম্বর হলো জান্নাতে যাওয়া। উমর ফারুক বলতেছে তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। কেমনে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরো করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক কয়, এ তোকে আল্লাহ জান্নাত দিবি রে, সুবহানাল্লাহ কহ। রাখাল বলতেছে বাকির কথা, মরে গেলে জান্নাত পাবো সেই কথা ভালোই বলতেছেন, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে কোন জাকাত বাজে? একটা হলো বাকি, একটা হলো নগদ। আপনি বাকির কথা বলতেছেন কিন্তু নগদের কথা কেন বলতেছেন না? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এই কথা যদি রাখালকে বলি, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ধরে কোন ঠিক করে যে ওমর রাস্তা দিয়ে এলে শয়তান কয়দিন যায় না, কতক্ষণ কয়দিন। সেই উমরে কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি আমি উমর রে, যেই কবি আমি উমর, শেষ। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। রাখা সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। আপনারা বলেন তো, যারা সামনে ইলেকশনে ভোট চাবার আসবি, কোন দলের নেতারা ইমামতি করবার পারবে? না, ডাইরেক্ট কত দরকার নেই, খালি মনের মধ্যে বুঝে যান। আমি নিজের চোখে দেখছি মসজিদে 3 জন মুসল্লি, হুজুর নেই।
ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে, নামাজের টাইম হয়ে গেছে, ইতিমধ্যে আমি ঢুক ফেরে যাওয়ার দিকে ওরা তিনজন খালি ঘড়ি দেখতেছে। চিন্তা করলাম আমি ঢোকা মাত্রে আমাকে ইমাম বানিয়ে দিব, দরকার নেই। আমি একটু ব্যাগ দিয়ে জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি ওরা কি করে। 2 মিনিট যখন পার হয়ে গেল, আমার এলাকার তো এই তিনজনের মধ্যে একজন বিএমপি করে, একজন জামাত করে, আর একজন সরকারি দল, তখনকার সরকারি দল করে। তো 2 মিনিট পার হয়ে গেল, আওয়ামী লীগ বলছে কে ভাই একটা হুজুরে নাই রে, এখন নামাজ কে পড়াবি? জামাত ইসলাম বলতেছে আপনার দল ক্ষমতাতে আছে, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতেছে পাগলা, মাঝে মধ্যে পড়ি রে, পড়াবার পারি না। তো বলতেছে ভাই আপনার দল স্বাধীনতার ঘোষক, আপনি সামনে যান। বিএনপি বলতেছে আকামত দিবার পারবো। তখন বলতেছে তাহলে আপনি পারবেন না, আমি আকামত পারে তার সামনে কে যায়? আওয়ামী লীগ বলতে তুই যা, তুই যা। আমি যে জামাত, পাগলা মসজিদের মধ্যে কোনো জামাত বিএনপি আওয়ামী লীগ আছে? আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। কোরআনের শাসন যখন চালু হবে তখন আওয়ামী লীগ বিএনপি থাকবে না, সব মুসলমান এক জামাত হবে। জোরে গান কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। রাখাল মেহরাবের দিকে তাকায় দেখবা যে এই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। এখান থেকে একটা শিক্ষা হলো, আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে প্রত্যেকটা নেতাকে ইমামতি করা শিখা লাগবে। কথা কন না কেন? কথা কন না কেন? মেম্বার ওয়ার্ডের মসজিদের ইমাম হবে, চেয়ারম্যান ইউনিয়নের মসজিদের ইমাম হবে, উপজেলা চেয়ারম্যান মডেল মসজিদের ইমাম হবে। তোর এখন কথা ঠিক কিনা? আর এমপি সাহেব আসনের মধ্যে সবচাইতে বড় মসজিদের ক্ষতি ভালো লাগবে ভাই। ওর অস্ত্র সোজা না। রাখাল ছোট বাচ্চার মতন ফোফায় ফোফায় কান্দে। ওমর ফারুক বলে রাখাল কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢুকি না, কারণ মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে কি কইলে? রাখাল বলতেছে আমি বারান্দার নামাজ পড়ি, আমি মসজিদের মধ্যে কোনোদিনও ঢোকার সাহস পাই না, কারণ দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন এইটা কেমন কথা কইলে? তুমি বারান্দার নামাজ পড়ো তুমি কম দামি, আর ভিতরে নামাজ পড়ে ওরা দামি, এই উল্টা বুঝ তোমার কে দিল? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সুবহানাল্লাহ। এই ফজরের নামাজ সামনে পড়বা। রাখাল বলতেছে তাহলে আজকে একটা কাম করো ভাই, আজকে এশার নামাজ পড়ে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলে কেন যাবা না? বলে এশা পড়ে বাড়িতে গেলে ফজর সামনে পাওয়া যাবে, তাই আমি এশা থেকেই ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলেন রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা, কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর লম্বা কেন? রাখাল বলতেছে আল্লাহ দিছে। আল্লাহ দিছে এই কথা বললে হবে? জানা লাগবে। আরে পাগলা, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে চাকরি বাকরি করবা, উট দুম্বা সারাবা, ব্যবসা বাণিজ্য করবা, এরকম নানা কাজের মধ্যে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর যে লম্বা সময় তুমি পেলে, ওই লম্বা সময় ঘুম পারবা, ওই ঘুমের কারণে দেহের ক্ষয় আল্লাহ পুরা করে দিবে। তুমি যে বলতেছে এশা থেকে আমি ফজর ধর্ম, এই লম্বা সময় না তোমার যদি ঘুম ধরে? রাখাল বলতেছে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমায় যাবো। সেই কথা মসজিদের মধ্যে ঘুমাবো, কার সাথে? রাখাল বলতেছে। রাখাল জানে? ওর ঘর বলে কি কইলি? এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার একটা দলিল দে। আজকে বাংলাদেশে বহু চোর মসজিদের মধ্যে ঘুমায়। কথা ঠিক। এই সারা হলো ইসলাম চোর। ধরে কোন কি চোর? সব মুসল্লি বার হয়ে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। জোহরের নামাজে সবাই চলে গেছে বাড়ি, ওরা 3 জন 4 ফ্যান দিছে। 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না, ফেরেশতাকে আল্লাহ সবাই চলে গেল, এরা 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হলো, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ওদের মাথার উপর যে ফ্যান ঘুরিছে, ওই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না, কারণ মসজিদ ওর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে। ভিতরে কোন কথা ঠিক কথা বলে?
আল্লাহর কোরআনের আইন ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। রাখাল আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের আযানের গুরুত্ব কম না বেশি? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমাইতে নামাজ কি? ঘুমাইতে নামাজ কি? আচ্ছা, ফজরের নামাজ আপনারা কারা কারা জামাতে পড়েন? না না, হাত তুলবার বলতেছেন বাবা। হাত তুলবার বললে 2-1টা ঠেলার মাথা তুলবে, দরকার নাই। আপনার সবচেয়ে বিবেকের দিকে খেয়াল করে দেখেন, যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, খালি ফজরের আগে যদি আপনি মরেন ভাই, আপনার যে কি হবি রে। আল্লাহু আকবার। মাগরিব এশার নামাজ না পড়ে ফজরের আগে যদি মরে, দুনিয়ার সমস্ত মৌলবি মিলেও আর জানাজা পড়লে জান্নাতে যাবি না। কারণ লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা দীনা, যার নামাজ নাই তার কোনো দিন নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো বান্দা, যারা পড়ে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বেনামাজি আরো জোরে জোরসে বলুন। যদি এখন তারা নিয়ত করেন আল্লাহ যা করছি করছি, ফজর থেকে আর ছাড়বো না, আল্লাহ কয় যত নামাজ না পড়ার পাপ হয়েছে নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে কর না কেন? আযানের গুরুত্ব দিও। এতদিন রাখার নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন আজান দিয়েছে, খুব জোরে জোরে মসজিদের কাছে গিয়া বারান্দাকে বলতেছ, ও বারান্দা, আজকের মতো তুই মন খারাপ করিস না। আজকে ভিতরে ঢুকতেছি খালি দেখার জন্যে। কিসের জন্যে? মন গান খারাপ করিস না। বারান্দাকে বলতেছে থাক, খালি আজকের দিন পাগলা মন খারাপ করে যাই। যেটি নামাজ পড়ে তার একটা মহব্বতে আলাদা। যে লোক বারান্দার নামাজ পড়ে ওই সহজে ভিতরে ঢুকবি না, যে লোক ভিতরে পড়ে ওই বারান্দার পড়বার চাবি না। কারণ মশারির ভিতর যে কি মজা, মশার সময় বোঝা যায়, ধরে এখন ঠিক কিনা। শীতের সময় বোঝা যায় ল্যাপের মধ্যে যে কি মজা ভাই, কিন্তু যে শালারা ভিতরে ঢোকেনি ওরা মজা পাবি করতে এখন। তো ওরা খালি বেড়াই ঘরে আজকেও কোরআনের মাহফিল ওরা আসেনি, তাহলে বেড়াই ঘুরতেছে। ওকে কামই হলো বেড়া থাকা। ওরা বেড়া থাকাতে কাজের ডিম হচ্ছে ওটা বুঝতে পারতেছে না। 12টা ডিম দিচ্ছে, 10টার বাচ্চা হবে, 2টার হয়নি। ডিম যেন 12, 10টার হলো, 2টার হলো নাকি। পরে শুনতেছে যে ওই ডিম খালি বেড়া ঘুরিছে, আর এই 10টা মুরগির তলে আসছিল, এজন্য বাচ্চা আছে। এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। আজকে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। মসজিদের মধ্যে ঢুকতে গেলে একটা নিয়ম আছে না নাই? ডান পায়ে ঢুকতে হবে, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে। আপনারা মসজিদের মধ্যে ঢোকার দোয়া জানেন? আল্লাহুম্মা ফতাহলি পড়েন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল ডান পা দিয়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল বলতেছে, আল্লাহ রে, বাইরে থেকে কি ভাবলাম আমি কম দামি আর দামি, কিন্তু ভিতরে ঢুকে কি দেখতেছি। আসলে ভিতরে না ঢুকলে তো বুঝবেন না। এতদিন বাইরে থেকে মনে করছে ভিতরে দামি দামি, আজকে ঢুকে দেখতেছি হামও দামি হতেই। ফকির বাদশাহ শাহজাহানের ভিতরে ঢুকে ভিক্ষা লিবে গেছে। প্রধানমন্ত্রী বলতেছে ওই ছোট ঘরের মতো আছে। ফকির ছোট ঘরের কাছে জানলার কাছে দেখে একজন মানুষ, কেউ নেই। 2 হাত তুলে বলতেছে, ও ফকির, ও বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ফকির কে রে? আইলাম বাদশাহ শাহজাহানের কাছে, এসে দেখি ফকির হয়ে কেন দিচ্ছে। তাহলে বাইরে থেকে কি ভাবলাম আর ভিতরে ঢুকে কি দেখলাম। আসলে ভিতরে না ঢুকলে আপনারা বুঝতে পারবেন না। মানুষের তৈরি কোনো রাজনীতি না, মানুষের তৈরি হলো ফকরা নীতি, আর আল্লাহর নীতি হলো রাজনীতি। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। তোমরা ফকরা নীতি, তো রাজনীতি। আর আমরা রাজনীতি কবার গেলে কই হুজুররা ফেতরা খায় মৌলবি হলো। ওরা আবার কি কয় রে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমরা মসজিদ পর্যন্ত যাবো, মসজিদের বাইরে আমাকে বাড়াবার দিবি না কি? এইবার হুজুরেরা একটু সংসদে যাওয়ার চাই, কথা বল, যাওয়ার চাই। টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে পছন্দ হচ্ছে না। বাংলাদেশের মতন 96টা দেশে
ইতিহাসের খলিফা ছিলেন হযরত ওমর। মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, পরনে সুন্নতের পোশাক ছিল। জোরে কোন কথা ঠিক কি? পছন্দ হয় না টুপিওয়ালা দাড়িওয়ালা? আল্লাহ এমন একটা ভাগ্যবান আমির আমাকে দিছে ভাই। যেটি যাচ্ছে, কালকে আমি দেখলাম একেবারে নেসারিয়া দরবার শরীফত গেছে, বুঝলেন? পীর সাহেব পাগলা, যখন যেখানে যাচ্ছে সব লোক পাগল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ কন না কেন? টার্নিং পয়েন্ট একটু কথা বলতেছে, মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল ভিতরে ঢুকে সবাই যখন যাওয়ার রাস্তা করে দেয়, রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে, ধরে কোন কাতারে? মেহরাব বরাবর সামনে কাতারে। ফজরের 2 রাকাত সুন্নত, ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। চুপটি করে বসে আছে, মনের মধ্যে বড় আশা, আজকে প্রাণ ভরে হযরত ওমরকে দেখব। এ নিয়তে রাখাল যখন বসে আছে, এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা কি? ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। সুবহানাল্লাহ। ওসমান গনি বোঝেন? ওসমান গনি বোঝেন আপনারা? ঢুইকা দেখে কে আমার জায়গাতে কে বসে আছে? আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ইমামতির জায়গা ছাড়া আর কারো জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু ওসমান কেন বলতেছে আমার জায়গায় কে বসে আছে? এটা ওসমান বলার পিছনে কারণ হলো আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমাম হব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আমার আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই পিছনে বলার পরে নবী কারো নাম বলতেছেন না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? আপনি কেন নাম বলেন না? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। এই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর ফারুক বরাবর পিছনে কে দাঁড়াবে? কি শুনলেন? একটু জোরে কান, কে দাঁড়াবে? আয়সা থেকে জায়গা দখল। ওসমান গনি নবীর সাহাবীর মধ্যে সবচাইতে কি গরম না নরম? নরম। কিছু না বলে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা আছে। ওই ফাঁকা জায়গার মধ্যে তিনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে রাখালের কাছে বসে 3 বার তাকাছেন। ধরে কান কয়বার? কোনোদিনও দেখেনি, আজকে একটু দেখবি। তো সরাসরি তো দেখবার পারতেছে না। প্রথম তাকাতে রাখাল, দ্বিতীয়বার যেই তাকাছে রাখাল, তৃতীয়বার যেই তাকাইছে রাখাল, ভাই মিয়া বারবার কি দেখো মিয়া? মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, ওই খুশি হবে না রাগ করবে? কি এই মিয়া বারবার কি দেখো? যেই কইছে ওসমান গনি লাভ দৌড়ছে, লাভ দৌড়ে কাঁপতেছে। ওসমান গনি বলে, ভাইজান খালি 3 বার তাকাছি, এত গরম তুমি হয়েছো, তোমার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় যদি শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুচকি হাসতেছে। কারণ ওসমান গনি জানে রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম থাকা লাগবে। ধরে কোন ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। এখন হয়তো আপনি চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি কর্ম? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। চোখ বন্ধ করে দেখেন, আপনার 42 বছরের একটা গাভী আছে। আপনার গাভীর বয়স হলো 42। গাভী মানে আপনার বউ। আপনার 22 বছরের একটা আইডিয়া আছে। আইডিয়া মানে আপনার ছেলে। 17 বছরের একটা বকনা আছে। বকনা মানে আপনার মেয়ে। এখন বলেন, এই 3টার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না? এই কথা বলা লাগবে। আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার গাভী আপনার বউ কি করতেছে? আপনার জোহর নামাজ পড়ে বাড়িতে এসে আপনার বউ আপনাকে খাবার দিচ্ছে, আপনার রাখালি করা লাগবে। কে গো, তুমি তো আমার দুপুরে খাবার দিচ্ছে, তুমি নামাজ পড়ছ? বউ বলতে, আমি গোসলই করিনি। এলা কামের দিনে এলা হয় নামাজ পড়। আমাদের হাত আমি খাবো না রে।
যতক্ষণ নামাজ না পড়বে আমি খাবো না। যা।